Repeat sentence is one of the toughest area to score the high mark in PTE Academic because almost 80 to 90% students lose marks in this section. Hi, my name is Asif. I'm an expert PTE teacher. আজকে আমাদের টপিক হচ্ছে রিপিট সেন্টেন্স। গতকালকের আগের দিনের টিউটোরিয়ালে আমরা পড়েছি রিড অ্যালাউড। সো রিড অ্যালাউডের পরেই আপনার এক্সামে রিপিট সেন্টেন্স সেকশন থাকবে। মেইনলি এই সেকশনে মাল্টিপল ইংলিশ অ্যাকসেন্টে খুব কম সময়ের মধ্যে আপনাদেরকে একটা লাইন শোনানো হবে। এরকম 5-6টা প্রশ্ন থাকবে, আপনাকে শুনে মাথায় নিয়ে তারপরে কম্পিউটারে ওই লাইনটা টাইপ করতে হবে। ইউজুয়ালি ওয়ার্ড কাউন্ট থাকে 15 ওয়ার্ড, 20 ওয়ার্ড, 10 ওয়ার্ডের মতো, এটার কোনো লিমিটেশনস নেই। বাট দ্য টাফেস্ট থিং ইজ ঠিক ডিফারেন্ট অ্যাকসেন্টে একটা সেন্টেন্স শুনেই ওই সেন্টেন্সটাকে প্রপারলি লেখাটা চ্যালেঞ্জ। অন ইউর স্ক্রিন রিপিট সেন্টেন্সে আপনার সময় থাকবে 3 থেকে 9 সেকেন্ডের একটা সেন্টেন্স। এই সেকশন থেকে আপনাদের লিসনিং এবং স্পিকিং জাজ করা হবে এবং আপনাদেরকে 15 সেকেন্ড সময় দেওয়া হবে সেই সেন্টেন্সটা লেখার জন্য। একটু রিপিট সেন্টেন্সের ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলবো। অ্যাকচুয়ালি রিপিট সেন্টেন্সে আপনার স্কোরিংটা কিসের উপর হয়? নাম্বার 1 স্কোরিং ফ্যাক্টর ইজ কন্টেন্ট। কম্পিউটার ওর এআই দেখবে আপনার কন্টেন্টটা প্রপার অর্ডারে ঠিকমতো আছে কি না, যেই ওয়ার্ডগুলো প্রনাউন্স করা হয়েছিল সেই ওয়ার্ডগুলো আপনি প্রপারলি লিখেছেন কি না। দেন আপনার ওরাল ফ্লুয়েন্সি নিয়ে আমরা এর আগের দিনও কথা বলেছি। ওরাল ফ্লুয়েন্সি একটু রিক্যাপ করে নিতে চাই। ওরাল ফ্লুয়েন্সি ইজ নট লাইক আপনাকে নেটিভ আমেরিকানের মতো কথা বলতে হবে, রাদার ইট মিনস আপনাকে ক্লিয়ারলি এবং প্রপারলি ন্যাচারাল ওয়েতে সাউন্ডগুলোকে প্রডিউস করতে হবে। And thirdly, after pronunciation. Again, pronunciation should never be like a Native American or Native British, but pronunciation should be clear. Repeat sentences scoring ta actually kibhabe hoy? Number 1, repeat sentence e partial scoring থাকে। আপনি যদি রিপিটেটিভ লাইন বলেন, আপনি যদি ওয়ার্ড মিস করে যান, আপনি যদি ইমপ্রপারলি প্রনাউন্স করেন, আপনি যদি মিসস্পেল করেন, তখন আপনার নেগেটিভ মার্কিংটা হয়। এখানে প্রোনাউন্সিয়েশনের জন্য আপনাকে সর্বোচ্চ 5 মার্ক দেওয়া হবে যদি এটা নেটিভের মতো শুনতে হয়। ইউজুয়ালি 5 মার্ক খুব কম মানুষই পায়। প্রোনাউন্সিয়েশনে হয়তো 3 or 4 আপনি টার্গেট করতে পারেন ইন অর্ডার টু গেট আ গুড স্কোর লাইক 75-80। আপনার ওরাল ফ্লুয়েন্সি এগেইন যদি ক্লিয়ারলি প্রোনাউন্স করতে পারেন, ইউ মে গেট 4 or 5। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ফার্স্ট সেকশনে কন্টেন্ট এরিয়াতে আপনার যদি দেখেন, আপনার যদি অ্যাটলিস্ট 50% ওয়ার্ডসও লিখতে পারেন, so it's merely almost impossible to remember like 15 words in a row. So যদি 50% ওয়ার্ড আপনারা লিখতে পারেন, সেক্ষেত্রে হয়তো 50% মার্কস আপনাদের চলে আসবে। So it's always better to write something than writing nothing. So this is all about repeat sentence. মনে রাখবেন রিপিট সেন্টেন্সের সব থেকে ইম্পর্টেন্ট এরিয়া হচ্ছে আপনাকে প্রপারলি শুনতে হবে। মিস্টেক নাম্বার 1, আমরা সবাই অলমোস্ট 90% অ্যাপ্লিকেন্ট যেটা করে, স্পিকিংটা শুরু হওয়ার সাথে সাথেই ওনারা লেখা শুরু করে দেয়। দিস ইজ আ রং অ্যাপ্রোচ, বিকজ আপনার ব্রেনের যেই পার্টটা, আপনি যখন একটা সেন্টেন্স শুনেন, ব্রেনের যে পার্টটা এঙ্গেজ হয়, দ্য সেম পার্ট অ্যাকচুয়ালি ওয়ার্ক ওয়েন ইউ আর রাইটিং সামথিং। সো দেখেন, আমরা যখন এক্সামে কোনো কিছু লিখতে বসি, আমরা কিন্তু তখন অটোমেটিক্যালি যা পড়েছি ওখান থেকে লিখি, বা আমরা যখন লিখতে বসে চিন্তা করি আমাদের ব্রেন কোথাও দেখেছি কিনা বা কোথাও শুনেছি কিনা বা এইটা নিয়ে আমি কি জানি, সে না ব্রেনটা তখন এঙ্গেজ হয়ে আপনাকে হেল্প করে লেখার জন্য। সো ইউ ক্যান নট এমপ্লয় দ্য সেম পার্ট অফ ইউর ব্রেন ফর লিসনিং অ্যান্ড রাইটিং। এটা অলমোস্ট ইম্পসিবল। কখনোই স্পিকিং শুরু হওয়ার সাথে সাথে, লিসনিং শুরু হওয়ার সাথে সাথে আপনারা লিখে ফেলবেন না। ইউ হ্যাভ টু ওয়েট আনটিল দ্য সেন্টেন্স ইজ ফিনিশড। সো লেটস সে আপনার সেন্টেন্সটা 15 সেকেন্ড আগে শুনবেন, শুনে আপনাকে লিখতে হবে। না, মিস্টেক নাম্বার 2, আমরা সবাই যেটা করি, আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড মনে রাখতে চাই। সো এটাও ইম্পসিবল। আপনার ব্রেন একটা ওয়ার্ড সর্বোচ্চ 5 থেকে 6টা ওয়ার্ড সিকোয়েন্সিয়ালি মনে রাখতে পারে। আপনি এখন একটা লাইন বলে ওই লাইনটা কিন্তু 5 মিনিট পরে সেম একইভাবে বলতে পারবেন না। বাট রিপিট সেন্টেন্সের প্রবলেমটা হচ্ছে আপনাকে যেই অর্ডারে, যেই প্রোনাউন্সিয়েশনে বা যেই মেথডে আপনাকে সেন্টেন্সটা বলা হয়েছে, ঠিক ওইভাবেই হুবহু আপনাকে কপি করতে হবে। তো এইখানে ট্রিক হচ্ছে, কখনো ওয়ার্ড বাই ওয়ার্ড মনে রাখতে যাবেন না, আপনাকে ইউ হ্যাভ টু রিমেম্বার ইট ফ্রেজ বাই ফ্রেজ। ফর এক্সাম্পল, লেটস সে দেয়ার ইজ এ সেন্টেন্স লাইক, all of the students are requested to visit our web portal for further assistance in order to attend the class. Now, এখানে অনেকগুলো ওয়ার্ড আছে। আপনি যদি ফ্রেজ বাই ফ্রেজ ভাগ করেন, all of the students are requested to check the web portal in order to access the lectures or the class. Now, it's all about the repeat sentence. Since আমার টিউটোরিয়ালগুলো ছোট হবে,
I'm requesting you to learn 10 practice question যেটা ঠিক এই ভিডিওর এখন থেকে শুরু হবে। প্রথম 3-4টা প্র্যাকটিস রিপিট সেন্টেন্স আপনাকে আমি দুবার করে শোনাবো, এর পরেরগুলো একবার করে শোনাবো। অবশ্যই পাশে অ্যান্সার থাকবে, আপনারা চাইলে ভিডিও পজ করে আপনারা সেই প্র্যাকটিসটা করে নিতে পারেন। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি শেষের 2টা অ্যান্সার কিন্তু আমি দিব না। আই হোপ ইউ গাইজ উইল কমেন্ট আপনাদের অ্যান্সার অ্যান্ড ইউ গাইজ উইল হেল্প ইয়োর সেলফ। ইচ্ছা করে আমি লাস্টের 2টো অ্যান্সার আপনাদেরকে দিয়ে দিব না, আমি চাই আপনারা ফেসবুকে ডিসকাশন করেন এই 2টো অ্যান্সার নিয়ে, আপনারা আপনাদের কমেন্ট প্লেস করেন সো দ্যাট আই ক্যান সি দ্যাট ইউ হ্যাভ লার্নড ইট ভেরি ওয়েল। The light can be seen as waves or particles. The light can be seen as waves or particles. Experience would be an advantage for this managerial role. Experience would be an advantage for this managerial role. Many industries move to the countryside where manufacturing costs are lower. Many industries move to the countryside where manufacturing costs are lower. We should focus on innovation, and if we don't, we are bound to lose out. We should focus on innovation, and if we don't, we are bound to lose out. Students should take advantage of the online help system before approaching the lecturers. Students should take advantage of the online help system before approaching the lecturers. 85% of people say they fear speaking in public. When we are stressed, our skin releases a natural chemical hormone that repels mosquitoes. We need to approach communication in an open way. People tend to feel the least happy when they reach middle age. I am wondering if cell phones are actually just as dangerous as cigarettes. So that's all for today. Thank you. Have a very good day. Do not forget to like and subscribe my channel. And if you guys found this helpful, please pray for me and leave the thumbs up. Thank you. Have a good day. Bye bye. And obviously, please ignore the noise. I don't have any professional setup. All I have is a phone and a simple tripod. So these are the thing I'm helping you guys. So thank you very much. I hope you guys will score a very good mark in PTE Academic. So that's all for today. Bye bye.